অনেকের ধারণা ফেসবুকে একটি পেজ খুললে খুব সহজেই কয়েকটি ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করা সম্ভব। আসলে এই ধারণা ভুল। ফেসবুকে পেজ খোলা মানে অনেক ধৈর্যের পরীক্ষা দেওয়া। মানে ধৈর্য ধরে ভিডিও আপলোড করতে করতে দেখা যাচ্ছে এক পর্যায়ে সফলতার মুখ দেখা যায়। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি মুরগির মাংসটা একটু ভিন্নভাবে রান্না করব। তো সেই রেসিপিটি আজকে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি 2টা মুরগি নিয়ে নিয়েছি, ছোট সাইজের মুরগি নিয়েছি। এখন যেটা করেছি, চুলায় একটি মাটির পাত্র দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তার ভিতর গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, মানে গোলমরিচ সবকিছু একসঙ্গে দিয়ে দিয়েছি। কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি এবং কিছুটা মরিচ, কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটা করব, হালকা একটু লবণ দিয়ে কয়েকটি শুকনো মরিচ দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব সবকিছু। এভাবে করে ভেজে আমি এ পর্যায়ে তুলে নিব। দেখে বুঝতে পারছেন অনেকটাই ভাজা হয়ে এসেছে। এখন যেটা করব, সবকিছু তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডার করে পাশে রেখে দিব। এই তো সব মশলাগুলোই তুলে নিলাম। এখন আমি একই তেলের ভিতরে মুরগির মাংসগুলো দিয়ে দিব। এই তো এক এক করে সবগুলো মাংস দিয়ে দিব। দিয়ে এখন তেলের সঙ্গে একটু সুন্দর করে ভেজে নিব। এভাবে করে একটু ভেজে যদি মুরগির মাংসটা রান্না করা হয়, রান্নাটা খুবই টেস্টি হয়। তো এখন আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আগে একটু লবণ দিয়ে দিয়েছি, তাই পরিমাণ বুঝে দিতে হবে। এখন 2 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া। দিয়ে এখন যেটা করব, 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। এই তো আবার একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে সুন্দর করে মরিচটা মিশিয়ে নিলাম। এখন 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব আর 1 চামচের মতো দিব জিরার গুঁড়া। আমি কোনো বাটা মশলা মানে ইউজ করব না, ওই মশলাটা ছাড়া কোনো বাটা মশলা ইউজ করব না। এভাবে করে মাংসটা রান্না করব। এই তো জিরার গুঁড়া দিয়ে আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে মিডিয়াম আঁচে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এই তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এদিকে আমি মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি। এখন ওই মশলাটা দিয়ে দিব। এই তো হালকা একটু পানি দিয়ে আমি মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি। তো আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন খুব সহজেই। তো আমার কাছে মনে হলো সময়ের স্বল্পতার কারণে এভাবে করে ব্লেন্ডার করে নিলেই ভালো হবে। তো সেভাবে করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন মশলাটার সঙ্গে আবারও মাংসটা সুন্দর করে একটু কষিয়ে নিব। আর এই মাংসটা রান্নার মূল মানে বিষয় হচ্ছে এই মশলাটা। এই মশলাটা যত সুন্দর করে মানে কষিয়ে মাংসটা রান্না করা হবে, রান্নাটাও ততটা টেস্ট হবে। এ পর্যায়ে একটি আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তো আলু আমি সবসময়ের জন্য আমার মেয়েদের জন্য দিয়ে থাকি। তো আপনারা চাইলে এভয়েড করতে পারেন। এই পর্যায়ে মশলাটা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে আবারও একটু কষিয়ে নিব। এই তো এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো আর মাঝে মাঝে ঢাকনা উঠে একটু নেড়ে ছেড়ে দিব, যাতে নিচে লেগে না যায়। আর মাটির পাত্রে রান্না করতে খুবই ভালো লাগে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর আমার কাছে যেটা মনে হয়, মাটির পাত্রে রান্না করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যায়, মানে বেশি টেস্টি হয়। তো এর আগেও আমি হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস রান্না করেছি মাটির পাত্রে। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। এমনি পাত্রে রান্না করার থেকে এই পাত্রে রান্না করলে আর বেশি স্বাদের হয়ে যায়। এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিলাম। আর রান্নার লাস্টের দিকে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখা যাচ্ছে রান্নার গুণাগুণ বা স্বাদটা ঠিক মতো থাকে। এই পর্যায়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা ওঠানোর পরে দেখে বুঝতে পারছেন রান্নাটা একদমই শেষের দিকে। এখন উপর দিয়ে একটু ভাজা জিরা গুঁড়া মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর দেখতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ হয়েছে। আর খেতে যে কেমন ছিল আসলে সেটা আমি বলে বোঝানো না, সেটা আপনারা বুঝতে পারবেন যদি এই রেসিপিটি ট্রাই করেন। আর আমার বললে দেখা যাচ্ছে বেশি বলা হয়ে যাবে। তো আপনারাই দেখে নেন মানে কতটা সুন্দর হয়েছে গ্রেভিটা। মানে আমি সঙ্গে একটু গরম ভাত নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি একটু ডাল, পাতলা ডাল। এই তো আমি আর লোভ সামলিয়ে থাকতেই পারলাম না, সঙ্গে খাওয়া শুরু করেছি। খেতে যে কি অসাধারণ হয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আসলে বলে বোঝানো যাবে না। এটা বুঝতে হলে একবার হলেও ট্রাই করতে হবে। আর বেশি কথা বলবো না খেতে, কারণ খেতে কথা বললে দেখা যাচ্ছে খাওয়ার মুডটাই নষ্ট হয়ে যাবে। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।